অনেকেই মনে করো ছাদের বাড়িতে হয়তো অনেক সুখ, তো দেখো জানি না কার বাড়িতে কী সুখ, আমাদের বাড়িতে তো অনেকই হচ্ছে গিয়ে প্রবলেম আছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ছাদের সিঁড়িঘরটা বানানো হয় না, আর দেখো ছাদের থেকে সব জল গড়ায় আইসে নিয়ে এই যে আমাদের পুরা বাড়ি স্নান করে নেয় আর কি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম। গুড মর্নিং জানাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের মেন গেটটা আমাদের খুললাম আর কি। খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি বাইরে ওয়েদারটা, বৃষ্টি তো নাই তবে আকাশটা খুব সুন্দর লাগতেছে। আর এখন হচ্ছে কি এই যে দেখো আমি আমাদের বাড়িতে হচ্ছে কি চারিদিকে জল দেখতে পাইলা। খুব একটা ভিডিও নেই নাই, কারণ সেই সমস্ত জল টল দেখে ঘুমের থেকে উঠে নিয়ে কাজ তো মাথার মধ্যে বাড়ি মারতেছিল। এদিকে যাবো হচ্ছে কি ডিউটি, তো ফটাফট করে আমি ওগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে একদম সব সিঁড়ির থেকে জল কাচায় নামায় কোনো লাভ নাই, আমাদের সিঁড়িঘর যেহেতু নাই তো এই কারণে বৃষ্টি আসলে পরেই সব ভিজে যায়। সিঁড়িঘরটা এখনও দেওয়া হয়নি। দেখো একটা সিঁড়ি ঘর দিতে তারপরে একটা ছাদ দিতে তো কম টাকা লাগে না, তাই যখন তখন হয় না আর কি। আর সিঁড়িঘরটা এমন একটা জিনিস, যদি প্রথমেই টিন দিয়ে করে নেওয়া হয়তো তাহলে তখন কিন্তু হয়েই যায়। তো হয় নাই, আর কি করা যাবে, সেই সমস্ত কথা বলে আর লাভ নাই। তো সেই সমস্ত সিঁড়ি টিড়ি পুরা বাড়ি ঝাড়ঝাঁটা দিয়ে নিয়ে আমি স্নান করে পূজা দিয়ে এই যে একবারে চলে আসলাম রান্নাঘরে। দেখো তো চাও খাওয়া হয়ে গেল আমার আমার আর কি, তোমরা দেখতেই পাইলা। এখন আমি আলু ভাজা কাটিয়ে নিচ্ছি, ওদিকে প্রেশার কুকারে হচ্ছে গিয়ে ডাল বসাইলাম, তোমরা দেখতে পেলে আমি খুটুর মুটুর করতেছি। প্রেশার কুকারটা দুদিন ধরে কেন যেন সিটি মারতেছে না, এত সুন্দর সিটি মারে। আমার তো চিন্তা লেগে গেলো, কারণ কি কদিন পরে রিয়ানের স্কুল খুলে যাবে, তখন তো আমাকে সকাল সকাল হচ্ছে গিয়ে ভাত বানায় দিতে হবে ওকে। তো এই কারণেই আর কি একটু চিন্তা হচ্ছে, দেখি যদি আর কদিন দেখে নিয়ে তারপরে দোকানে দিব ঠিক করতে। আর আমার না খুব বাজে বাজে জিনিস কিন্তু একদমই ভালো লাগে না, যেই জিনিসটা আর কি আছে সেই জিনিসটা আবার নিয়ে আসবো। ওটাতেও মনে করো সিটি যদি নাই মারে একটু ঠিক করলে পারেই ঠিক হয়ে যাবে। তা এখন হচ্ছে গিয়ে দেখো আমি আলু ভাজাটা কাটে নিলাম, তারপর ওটার মধ্যে একটু লবণ হলুদ মাখাই নিয়ে একটুখানি রেখে দেবো। ডালটা যদি সিটি দেয় তাহলে ওটা নামাই নিয়ে তারপরে আর কি আমি আলুটা ভাজে নেব। ভাত এখনও বসাইনি, ভাতটা সবার লাস্টেই করবো। তো এখন বাসন মাজে নিচ্ছি, প্রচুর বাসন জমা হয়ে গেছে কেমন করে যে এই শুধু কয়েকটা রান্না করতেই কতগুলো বাসন জমে গেল। তারপরে সিটি কিন্তু মারছিল প্রেশার কুকারে, তোমাদেরকে এটাও বলে দিই, সেটা আর ভিডিও করা হয় নাই, কারণ আমি সকালবেলা ভিডিওটা মানে আজকে তো এটা তোমরা মঙ্গলবারকার ভিডিও দেখতেছো, তো সোমবারকার ভিডিওটা মঙ্গলবার সকালবেলায় পোস্ট করলাম। সেগুলো পোস্ট করতে তো অনেকটাই টাইম লাগে না, থাম্বনেল দিতে হয়, তারপরে হচ্ছে কি মনে করো এটা ওটা দিতে হয়। যারা ভিডিও দাও তারা তো জানাই আর কি বলবো। তো এখন তোমাদেরকে কিছু কথা বলি আমি। দেখো মানুষকে না, মানুষ কোনো দিনও উপরে উঠতে দেখতে পারে না। দেখো আমার কিন্তু ভিডিওতে ভিউ হয়ই নাই, যে সোমবারের ভিডিওটা যে আমি পোস্ট করছি মঙ্গলবার সকালে একটা ভিউ হয় নাই, জিরো হয়েছে, জিরো ভিউয়ার্স। তো হচ্ছে কি তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একজন মানুষ আমার হচ্ছে কি আমরা যে ডাউহিল ঘুরতে গেছিলাম সেই ডাউহিলের ভিডিওতে একটু ভিউস হয়েছে, মানে আমার জীবনে এই প্রথম যে সেই ভিডিওটাতে সেইটুকুনো ভিউস হয়েছে। তা আমি তো খুবই খুশি, ওইটুকু ভিউ মানে আমার কাছে অনেক 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 বলতে পারো। একজন খুব গালাগালি করে নিয়ে আমাকে কমেন্ট করছে, আমার যে এত খারাপ লাগছে। তবে আমি ভাবলাম যে এত শয়ে শয়ে মানুষ ব্লগ বানাচ্ছে ভিডিও দিচ্ছে, তাদেরকেও তো অনেক গালি খাইতে হয় আর কি, যার যেটা স্বভাব, আর কি করা যাবে। তো ভালো জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এটাই হলো কি আমাদের ডিউটি, বাড়ি বাড়ি গিয়ে দেখো সার্ভে করা, কারো জ্বর আসে নাকি দেখা সেগুলো। আর হচ্ছে গিয়ে দেখলাম আমি জল ফেলাচ্ছি, আর ওটাই কাজ, যে কোথাও যদি টবে টবে জল থাকে তো সেটা ফেলে দেওয়া। তোমাদের সাথে সুন্দর করে ফটোতে আমি শেয়ার করলাম। আজকে খুব একটা ডিউটি করতে যায় ভিডিও করি নাই, কারণ কি মানে আজকে অনেক নাম তোলা ছিল এই জন্য আর কি। কটা কাপড় কাচলাম, সেগুলো হচ্ছে কি কটা না অনেকগুলাই কাপড় কাচলাম, সেগুলো হচ্ছে কি এখন মেলতে যাবো ছাদে। ওয়েদারটা একদমই ভালো দেখতেছি না, মানে সাহসই পাচ্ছি না মেলবো কি মেলবো না। আর আমাদের বাড়িতে একদম শোয়া পোকায় পুরো ভরে গেছে, সারা গা আমার চুলকাচ্ছে। তো চলো আমি এখন কাপড় কাটা মেলে দিয়ে এসে তারপরে ভাত খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে কথা বলে নিয়েই দেখো এখন হচ্ছে কি ছাদে চলে আসলাম। আমার তো শরীর মনে হচ্ছে যেন চলতেছেই না, আমি কিন্তু এই ভিডিওটা অনেকটা স্পিডে করে দিয়েছি, কারণ অনেকক্ষণের ভিডিও বড় হয়ে যাবে। তো এখানে আমি হেলে দুলে কাপড়গুলো হচ্ছে গিয়ে কোনো রকমে মেললাম। তবে আমার এই কাপড় মেলার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, তোমাদেরকে আগেও বলছি, কারণ ছাদটা দেখো কত সুন্দর, মানে আলো আলো, আর ঘরের মধ্যে তো অন্ধকার অন্ধকার থাকে না, এই জন্য আর কি ভিডিওটা খুব একটা মানে ভালো করতে ইচ্ছা করে না, তাও করতে হয়, করি কি করব বলো। তো
যাই হোক, এখন হচ্ছে এই যে সব কাপড়গুলো মেলে দিচ্ছি। কত কাপড় হয়ে যায় আমার, আমি বুঝি না কীভাবে যে হয়ে যায়। আর রোজ দিনই ভাবি এখন যে হচ্ছে যে জামা কাপড়গুলো পরে আর কি ডেঙ্গু করতে যাই, সেগুলো আবার দুদিন পরে নিয়ে তারপর ধোবো। তবে এতটা ঘাম হয়ে যায় না, কোনো মতেই সেগুলো আর রাখার উপায় থাকে না। তো এই আমি হচ্ছে গিয়ে ধুয়েই দিই, জল দিয়ে হোক একটুখানি সার্ফ দিয়ে হোক, ওই ধুয়েই দিই। তো এখন সব কাপড় টাপড় মেলে নিয়ে তারপরে যাব আর কি নিচে ভাত খাবো। ভাতটা খাইয়ে নিয়ে আবার সার্ভে করতে বসতে হবে, সেই কথা ভাবলেই আমার কান্না পায়ে যায়, কারণ সার্ভার প্রচণ্ড ডাউন থাকে। তো যেটা বললাম আর কি, কাপড় মেলে নিচে গিয়ে ভাত খাবো, হ্যাঁ সেটাই করছিলাম। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা, তো গুড ইভিনিং জানাচ্ছি, মানে ভিডিওর কোনো ছিরি নাই, বলো কি করব। তোমরা প্লিজ আমার একটু সমস্যাগুলো বুঝো, একটু আমার পাশে থাকো। দেখো আমি একটা কাজ করি, এখন সব কিছু ধরে রাখা আমার পক্ষে সম্ভব না। আর হচ্ছে আমার যদি ঠিকঠাক ভিউ হইতো, আমি তো তোমাদেরকে অনেক দিন আগেও বলছি, তাহলে কিন্তু একটা এনার্জিটাই আলাদা থাকতো। আর হচ্ছে কি প্রথম সপ্তাহটা এমনিতেই আমাদের হচ্ছে কি ডেঙ্গু ডিউটির অনেকটা চাপে থাকে, কারণ নাম ওঠাতে হয়, এই জন্য আর কি তোমরা একটু বুঝো, আমার পাশে থাকো, এইটাই বলবো। আর কি বলবো বলো। তো এই চাদরটা হচ্ছে গিয়ে রিয়ানের ঠাম্মি আমাকে আইনে দিল, বললো তোমার চাদর নাই? না, আমি বললাম না, আছে কয়েকটা চাদর ভালো ভালো, সেগুলো হচ্ছে কি তুলে রাখছি, ভালো দিনে পাতবো আর কি। তো তখন দেখি আবার এই সুন্দর চাদরটা পাইয়ে দিল। চাদরটা দেখে মন আর মানলো না, মনে হচ্ছে যেন কখন পাতবো। কি সুন্দর না চাদরটা বলো, লাল কালার, আমার তো খুবই পছন্দ হয়েছে চাদরটা। আর এখানে রিয়ানকে দেখো ঘুম থেকে উঠে এই মেশিনের উপরে বসায় দিচ্ছি, আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি আমি। ওদিকে দুধটা জাল বসায় দিয়ে নিয়ে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে সকালবেলায় ঝাঁটা দিয়ে মুছে টুছে গেছিলাম, আজকে মঙ্গলবার ছিল তো ঘর মোছা পড়ছে, মানে রোজ দিন তো আর মোছা পড়ে না। তো তোমাদেরকে আজকেও আর একটা কথা বলি, প্রায় দিনই আমি বলি, আবারও বলি, তোমরা হয়তো বিরক্ত হবা, কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগে, তাই আমি এই কথাটা বারবার বলি। ঠিক 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 ঠিকেও ঠিক 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 করতেছে আমার সাথে, যে আমি কথা বলতে নিয়ে আমার প্রচণ্ড হচ্ছে গিয়ে সাই সাই আওয়াজ হয়, একটু পর পর একটা টান মতন আসে। তা আমার কিছু করার নাই বলো, আমি কিভাবে আর ভয়েস দেবো। আমি অনেক চেষ্টা করছি, মানে এটাকে কাইটে কেটে আবার ভয়েস দেওয়ার, তবে কী হয় বলো তো, একবার যদি কথা বলতে বলতে ছাড়ি দিলাম না, আর তখন কথাই মানে বাড়াই না, কি বলবো আমি বুঝেই পাই না এরকমটা। তো তোমরা এটা একটু মানে যারা আমার ভিডিও দেখো একটু মানায় নিও প্লিজ, আমার মানে কি সাপোর্ট করো। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে কাপড়গুলো ভাজায় দিয়ে গেছে রিয়ানের ঠাম্মি, এগুলো হচ্ছে গিয়ে কালকের কাপড় আর কি, আজকের কাপড়গুলো ওই বেলকুনিতে হয়তো মেলে দিছে। তো আর কি, চলো। তো ফ্রেন্ডস, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আমি হচ্ছে কি রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিয়েছি, জল ভরতে আসলাম। রিয়ানের বাবা এখনো আসে নাই, গাড়ি আনলোড করতে গেছে। তো আমি হচ্ছে কি এখন ভিডিওটা এডিট করবো আর কি। আজকে আর ডেঙ্গুর কাজ নেই, ডেঙ্গুর কাজ 10টার মধ্যে আজকে কমপ্লিট করে ফেলাইছি। তো এই যে দেখেন, রিয়ানের বাবাকে কিছু জিনিস নিয়ে আসতে বলছিলাম, তো এটা আমার জিনিস। আর এই যে এগুলো কিছু নিয়ে আসতে বলছিলাম, কসবাইট, স্টিল টিউব, বাসন মাজার সাবান, তারপর হচ্ছে গিয়ে সার্ফ। এই সার্ফটা নিয়ে আসছে, এই সার্ফটা আমার অত ভালো লাগে না, সানলাইটটাই ঠিক আছে আমার জন্য। তো যাই হোক, গায়ে দেওয়ার সাবানটা নিয়ে আসতে বলছিলাম, সেটা হয়তো ভুলে গেছি। তো চলো, আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো। এখন আবার ভিডিওতে ভয়েস দেবো, মানে এডিট করে নিয়ে। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। আর কালকে তো জামাই ষষ্ঠী, কে কে জামাই ষষ্ঠী খাইতে যাচ্ছ কমেন্ট করে জানাবা।